আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার কলমি শাকের মতো দেখতে পাখিটা কেমন আছে। আসলে ও একদমই ভালো নাই। গত 2 দিন ধরে ওর হজমে প্রবলেম হচ্ছিল। মেইনলি এই প্রবলেমটা হয়েছিল ওর হ্যান্ড ফিডটা খাওয়ানোর কারণে। মানে আমি ওকে যার কাছ থেকে কিনছিলাম সেই এই হ্যান্ড ফিডটা প্রোভাইড করছিল। আসলে আমাকে যে হ্যান্ড ফিডটা দেওয়া হয়েছিল ওটা মেইনলি ছিল ককাটেল পাখি আর হচ্ছে বাজরিকর পাখির জন্য। কোন জাতীয় পাখির জন্য ওই হ্যান্ড ফিডটা এনাফ ছিল না। তো বেশি দিন খাওয়ার ফলে আর কি ওর হজমে প্রবলেম হয়। দেন আমি আমার এক ছোট ভাইকে বললাম, ও হচ্ছে পাখি পালে প্লাস হচ্ছে পাখি সম্পর্কে অনেক কিছু জানে। ও আমাকে একটা মেডিসিন সাজেস্ট করলো, ওই মেডিসিনটা আমি দিলাম। গতকাল থেকে মেডিসিনটা স্টার্ট করার পরে আজকে সকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ ওর হজমের যে প্রবলেমটা ছিল ওটা ঠিক হয়ে যায়। বাট আজকে 4টা বাজে, দুপুর 4টা বাজে, তখন হচ্ছে আমার এই পাখিটা স্ট্রোক করে, হিট স্ট্রোক করে মেইনলি। আসলে আমি যার থেকে পাখিটা কিনছিলাম সে আমাকে বলছিল যে ওদেরকে লাল লাইটের নিচে রাখতে, যেন ওদের শরীরটা একটু ওয়ার্ম থাকে আর ঠান্ডা না লাগে। বাট আজকে আমি জানতে পারলাম যে সারাক্ষণ লাইটের নিচে রাখা যাবে না। মানে হচ্ছে দিনের বেলা রাখা যাবে না, রাতের বেলা রাখতে হবে। যখন একটু ঠান্ডাটা বেশি পড়বে তখন একটু লাইটের নিচে রাখতে হবে। আসলে প্রথমবার পাখি পালতেছি, এত ইনফরমেশন আমি জানি না। আমি জানতে পারলাম যে অনেক অনেক পাখি, ওনাদের পাখিরা মারা গেছে এই বাজে হ্যান্ডফিড গুলা খাওয়ানোর কারণে। যারা নতুন পালতেছে তারা এরকম আমার মতো প্রতারিত হয় এভাবে। ইভেন কাটাবেনও বাজে ফিড প্রোভাইড করা হয়। আমি জানি না ও কি সার্ভাইভ করতে পারবে কিনা, বাট এতটুকু বলতে পারি ও অনেক উইক হয়ে গেছে। ও নিজের শরীরটা নিয়ে চুলকাইতেও পারতেছে না। মানে আমি চুলকাই দিতেছি, ও একটু আরাম পাইতেছে, রিল্যাক্স হইতেছে। এতটা পরিমাণ উইক হয়ে গেছে ও। আপনারা একটু প্লিজ দোয়া করেন যেন ও সার্ভাইভ করতে পারে।